সম্মানিত মুসলিম গ্রাম, ঈদুল ফিতর যেতে না যেতে আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঈদুল আযহা। আর 3 জুমা পরে, আজকে সহ আর 3 জুমা পরেই আমরা ঈদুল ফিতর, ঈদুল আযহা উদযাপন করব। যেহেতু আমরা গত জুমাতে দোয়া কবুলের বিভিন্ন নবী রাসূল কিভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন, এই বিষয়ে আমরা সামান্য কিছু কথা বলেছিলাম। আজকের জুমাতে তার ব্যত্যয় ঘটবে না। এই বিষয়কে সামনে রেখে দোয়া কবুলের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি যে শর্ত রয়েছে ওগুলো নিয়ে আলোকপাত করব। দোয়া কবুলের কিছু স্থান রয়েছে, দোয়া কবুলের কিছু সময় রয়েছে, ওগুলো নিয়ে আমরা ঈদুল আযহার পরবর্তী জুমাগুলোতে আমরা আবারও আলোচনা করব। যেহেতু আগামী আর 2 জুমায় পাবো আমরা কোরবানির পূর্ব মুহূর্তে, অতএব আমাদের হজ এবং কোরবানি নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, স্বাভাবিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যদি অ্যানালাইসিস করি দেখতে পাই দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। কতটি শর্ত? আরো জোরে বলতে হবে, কতটি শর্ত? 5টি শর্ত রয়েছে। এই শর্ত সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে থাকেন। আমরা শুনি এক এক করে যে দোয়া কবুলের শর্তগুলো কি কি। প্রথম নাম্বার, দোয়া কবুলের শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আমি আপনি যদি যে খাবারগুলো প্রতিনিয়ত খাচ্ছি, খাবারগুলো যদি হালাল না হয়, আমার যে চাকরি, আমি যে চাকরি করি, আমি যে ব্যবসা করি, আমার ব্যবসার মধ্যে যদি হালাল না থাকে, আমার চাকরি বাকরির মধ্যে যদি হালাল না থাকে, আপনি যদি সারা জীবনও সাজদা দেন, একটা সাজদা কি কবুল হবে না? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আপনি যত কিছু করেন, ইবাদতের মূল হচ্ছে হালাল খেতে হবে। হালাল যদি আপনি না খান, আপনার জামাটা যদি হালাল না হয়, আপনার পরিধানে যত কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস যদি হালাল না হয়, আপনার রোগ বৃদ্ধির জন্য ব্রেইন যে ডেভেলপ হয়, আপনি ব্রেইন ডেভেলপ করার জন্য আপনি যে ফল ফলাদি খান, এগুলো যদি হালাল না হয়, আপনার শরীরে পুষ্টি দেওয়ার জন্য যত ধরনের মাছ মাংস খান, এগুলো যদি হালাল না হয়, আপনি এবং আমার চেষ্টা আল্লাহ তাআলার দরবারে কুরসির কালেও কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে নাস বলতে প্রত্যেকটা আম ভাবে বোঝানো হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের মানুষ রয়েছে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠীর মানুষদেরকে বোঝানো হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা যখন খাবে হালাল খাবে, তোমরা যখন হালাল হারাম সামনে পাবে, হারামটা যদি পরিমাণে বেশি হয়, হারামটা গ্রহণ করবে না, সব সময় গ্রহণ করবে হালালটা। হালালটা যদি কম হয়, হালালের মধ্যে বরকত আছে না? আছে, অবশ্যই বরকত। হালালে আপনি বরকত খুঁজে পাবেন। আপনি হালালে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, তারপর আপনার হালালে বরকত নাই, হালালে বরকত নাই। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। আপনি পার্থক্যভাবে দেখতে পাবেন, আপনি হারাম টাকা নিলে আপনার অনেক টাকা হবে, আপনি হারাম ভাবে ইনকাম করলে আপনার ব্যাংক ব্যালেন্স বেশি হবে, আপনি হারাম ভাবে ইনকাম করলে আপনার ফ্ল্যাট বাড়ি বেশি হবে, ওখান থেকে ইনকাম বেশি আসবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে এমন বড় বড় রোগ দিয়ে দিবেন, যে রোগের কারণে আপনার লক্ষ লক্ষ টাকা যাবে, আপনি কখনো সেই রোগ থেকে পরিত্রাণ হতে পারবেন না। অতএব আমি আপনি যখন
হারাম গ্রহণ করব। আল্লাহ তাআলা হারামের ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে এমন বড় বড় রোগ পাঠিয়ে দিবে যে রোগের কারণে আমার সামনে খাবার থাকবে কিন্তু আমি খাবার খেতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব যখনই আমরা খাবো কি খাবো? হালাল খাবো। কি খাবো? আরো সেটা বলতে হবে কি খাবে? হালাল খেতে হবে। হালালে আরাম আছে, হারামে আরাম। এবার তাহলে দোয়া কবুলের ফার্স্ট শর্ত হচ্ছে হালাল কি খাওয়া? হালাল খাওয়া। Your food should be halal, your libas should be halal, your flour should be halal, your bank balance should be halal. আপনি যেটাই করেন আপনাকে হালাল করতে হবে। অতএব যদি আমরা হালাল খেতে পারি আল্লাহ তাআলা হারাম হালালের মধ্যে বরকত দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা উসিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাবে, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, যার শরীরের মধ্যে হারামের ছিটেফোঁটা লাগবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের চেহারাও দেখাবেন না। নাউযুবিল্লাহ। আপনার শরীরের মধ্যে হারাম প্রবেশ করছে, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ উসিয়া বিল হারাম। যেই দেহ, যেই মুখ হারাম গ্রহণ করেছে, যে শরীর হারাম দিয়ে স্বাস্থ্য হয়েছে, তাজা হয়েছে, সেই হারামের শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এক লোক বুখারীর বর্ণনায় এক লোক কাবা শরীফের চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে দোয়া করছে, চোখ দিয়ে টপ 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 করে পানি বেয়ে বেয়ে পড়ছে। আবার তার হাতগুলো একেবারে উঁচা করে দিয়েছে। আল্লাহকে তার মনের মধ্যে যত আশা আছে, যত আকুতি কাকুতি আছে, সবগুলো আল্লাহ তাআলাকে বলছে। এই পর্যায়ে আয়ার সাহাবীরা বলছে আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলার রাসূল আপনার ওই সাহাবী এমন ভাবে দোয়া করছে, আমার মনে হয়, আমাদের মনে হচ্ছে ওই সাহাবীর দোয়া ব্যতীত আমাদের কারো দোয়া কবুল হবে না। সাহাবীরা বলছে ওই সাহাবীর দোয়া কবুল হবে যে সাহাবীর চোখের পানি পড়তেছে আর সেই সাহাবীর হাত চাকে করে, সেই সাহাবীর দোয়া ব্যতীত আমাদের তো মনে হচ্ছে কোন সাহাবীর দোয়া কবুল হবে না। এভাবে করে করে যখন আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, কোন ব্যক্তি যদি কান্না করে করে দোয়া করে তার দোয়া কবুল হবে সেটা শর্ত হয়। দোয়া যদি কবুল হতে হয় তার খাবারটা হালাল হতে হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি চোখে পানি টপ 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 করে পড়ছে, সে ব্যক্তি খায় কিন্তু হালাল খায় না। সে ব্যক্তির গায়ে যে জামা রয়েছে সেটা হচ্ছে হারাম। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি কি সুন্দর করে দোয়া করছে কিন্তু তার প্রত্যেকটা জিনিস হারাম। তার খাওয়াটাই হারাম, তার লিবাস তাকওয়া, যে তাকওয়ার পোশাকটা পরেছে সেটাও হারাম। অতএব হারাম জামা গায়ে দিয়ে হারাম খাবার ভক্ষণ করে আমরা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কখনো দিবেন। আমাদের মর্জি হচ্ছে, আমাদের আকৃতি হচ্ছে কেন দেন আল্লাহ তাআলা? এর মাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে হারাম ঢুকে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা বেছে বেছে হারামটাকে অ্যাভয়েড করে খাওয়ার প্রতি তাওফিক দাও, আমরা বলি আমিন। আর জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলার রাসূল এভাবে করে করে অনেকগুলো বর্ণনায় একসাথে দিতে লাগলেন। আল্লাহ তাআলার রাসূল 2 নাম্বার শর্ত বর্ণনা করছেন। আল্লাহর কাছে চাইতে হবে, 1 নাম্বার হচ্ছে হালাল খেতে হবে। কি খেতে হবে? 2 নাম্বার হচ্ছে যখন বিপদে পড়ব চাইবো একজনের কাছে, চিল্লাই বলতে হবে তিনি কে? বিপদে পড়ব আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে চাই, যখন আমি খুশিতে থাকি তখন যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে অমুক ব্যক্তির তমুক ব্যক্তির শুকরিয়া আদায় করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কখনো দিবেন না। আপনি সুখে আছেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি দুঃখে আছেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি সুখে আছেন, শুকরিয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। দুঃখে আছেন, তাও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। সুখে দুঃখে সব সময় একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। যদি আপনি প্রশংসা সব সময় করতে পারেন
তাহলে আপনার দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আছে, না হলে আপনার দোয়া কবুল হবে না। 3 নাম্বার হচ্ছে ইয়াকিন। ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস, অন্তরে বিশ্বাস যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেই। আমরা আছে অনেকে দোয়া করি, দোয়া করার সময় মনোযোগ থাকে এদিকে ওদিকে, আমাদের মনোযোগগুলো থাকে, তার দেখা যায় আসলে দোয়া কিন্তু আমার কাছে যাচ্ছে। আমরা যখন মুনাজাত করি তখন আমাদের 100% মনোযোগটা মুনাজাতের দিকে থাকে না। অনেকের মনোযোগ থাকে মুনাজাতটা কত তাড়াতাড়ি শেষ করে মসজিদ থেকে বের হওয়া যায়। অনেকের মনোযোগ থাকে মুনাজাতটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায়, তত তাড়াতাড়ি আড্ডাতে লিপ্ত হওয়া যায়। আপনি শুক্রবারে জাস্ট একদিন আসেন, একদিন আমরা যদি একটু জাস্ট লং টাইম নেই, এখানে যদি আপনি হতাশা বোধ করেন তাহলে আমি এবং আপনাদেরকে ভাবতে হবে আমাদের ঈমানে দুর্বলতা আছে। অতএব যখনই মসজিদে ঢুকবো ইতিকাফের নিয়তে ঢুকে যাব। আল্লাহ তাআলা যতক্ষণ থাকবো ততক্ষণ আমি ইতিকাফের নিয়তে থাকবো, কোনো কথাই বলবো না, কোনো কথাই বলবো না। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তোমার সান্নিধ্যে আমি থাকবো। তাহলে আমাদের শুক্রবারে একদিন আসা সফল হতে পারে। আল্লাহ তাআলা আমাকে একদিন আসার বরকত হলো জান্নাত দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা চাইতে পারে না? আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ তাআলাকে কেউ বলতে পারবে তুমি ওরা জান্নাত দিছো কেন? কেউ আল্লাহ তাআলাকে কাউকে কবিয়াত দিতে হবে না। আপনার নেতা 2 জন কর্মী রয়েছে, 2 জন কর্মীর মধ্যে যদি সমান বন্টন না করে 2 জন কর্মীর মধ্যে ঝগড়া চলে, তোমার নেতা আমার নেতা তোমাকে বেশি দিয়েছে আমারে কেন কম দিয়েছে, ঝগড়া আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেশি দেয়, যাকে ইচ্ছা কম দেয়। এর একমাত্র উদ্দেশ্য বেশি দিয়ে পরীক্ষা করা, কম দিয়ে পরীক্ষা করা। অতএব বেশি দিয়েছে কম দিয়েছে সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ। কার শুকরিয়া করব? আল্লাহ তাআলার শুকরিয়া করে আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাইবো তখন আমরা একই সহকারে চাইবো, ভক্তি সহকারে চাইবো যে আল্লাহ তাআলা আমাকে দিবেই, আল্লাহ তাআলা আমাকে দিতেই হবে। তুমি না দিলে আমি আর কারো কাছে যাব না, না দিলে তোমার দরবারে বসেই থাকবো। আমাদের তো দরবার একটা, আল্লাহ তাআলাকে বলতে হবে আল্লাহ তাআলা আমাদের দরবার একটা, ফকিরের দরবার কোটি কোটি হাজার হাজার। আমরা ফকিরের মতো তোমার দরবারে শুধু একটা দরবারের দিকে তাকিয়ে আছি। তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে দাঁড়িয়ে দাও, অতএব আমাদের আর কোনো দরবার নাই, আমাদের আর কোনো রব নাই যে রবের দরবারে আমরা হাত তুলব। অতএব তুমি আমাদের সমস্ত দোয়া কবুল করে নাও, আমিন আমিন। তুমি বলতে হবে আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা শুনবে। আল্লাহ তাআলা বলবে ভাই রে আমার বান্দারা আমি দিতেছি না, আমার বান্দা আমার কিভাবে বলছে? আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দিকে মায়া আসবে। তার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইয়াকিন থাকা। কি থাকা? ইয়াকিন থাকা, বিশ্বাস থাকা যে আল্লাহ তাআলা আমাকে দিবে। 4 নাম্বার হচ্ছে দুরূদ পড়া। কি পড়া? কি পড়া? দুরূদ পড়া। আল্লাহ তাআলা রাসূল বলেন কোন বান্দা যদি আমার দরবারে, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমার দরবারে দোয়া কবুল করতে চায়, দোয়ার শুরুতেও সে দুরূদ পড়বে, দোয়ার শেষেও দুরূদ পড়বে। দোয়ার শুরুতে আর শেষে যদি দুরূদ পড়ে সেই দোয়ার মাঝখানে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। সেই দোয়া সরাসরি আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। অতএব তোমরা যখন দোয়া করবে দোয়ার শুরুতেও দুরূদ পড়বে, শেষেও দুরূদ পড়বে। রাজি আছেন? দুরূদ পড়বে, আমাদের দোয়া কবুল হয়ে যাবে। সবাই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছোট দুরূদ, অন্তরকে এটাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো মানার জন্য তৌফিক দাও, আমরা বলি আমিন। 5 নাম্বার, সর্বশেষ নাম্বার হচ্ছে দাওয়া। দাওয়া মানে হচ্ছে ঔষধ। দাওয়া মানে কি? আপনি অসুস্থ হয়েছেন, আপনি যদি ভাবেন আমি যদি অসুস্থ হয়েছি, আমি যদি ওষুধ না নিয়ে আমি ভালো হয়ে যাব, এরকম ভরসা করা যাবে? আপনি প্রথমে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে আপনি প্রথমে দাওয়া গ্রহণ করবেন, দাওয়া গ্রহণ করে তারপরে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। তাহলে দেখবেন আপনার ওষুধের সাথে সাথে আল্লাহ তাআলার সাথে দোয়ার ভরসার মাধ্যমে আমাদের অসুস্থকে সুস্থ করে দিবেন। কে করে দিবেন? তুমি দাওয়াও লাগবে, ওষুধও লাগবে, দোয়াও লাগবে। ওষুধও লাগবে, শুধু ওষুধ আল্লাহ তাআলার উপর ভরসা না, ওষুধ খেলে ভালো হয়ে যাবে না। আপনার এই ওষুধটা চিরতরে যাবে না, আর কিছুদিন পরে আসবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে আমি ওষুধ সেবন করব, আল্লাহ তাআলার উপর ভরসাও রাখবো, তাহলে দেখবেন আমাদেরকে সুস্থ করে দিবে কে? এই যে ভাইরাস চলে, টিভিতে অ্যাড বিজ্ঞাপনগুলো আপনি দেখতে পাবেন। যেই করোনা ভাইরাসের মহা ওষুধ হচ্ছে অন্তরে বিশ্বাস। মানে অন্তরে একটা জ্বর যে হয়েছে, অনেক হয়েছে মানে একটা জ্বর হইলে কাশি হইলেই শেষ না। আপনি এরকম কেন হবেন? জ্বর কাশি তো আমাদের আগেও হতো,
হাসি তো আমাদের আগেও আসতো, আপনি সেটা ভেবে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি সেফ থাকেন, আপনি আমাকে সুস্থ করবে কে? আল্লাহ। অতএব ভয়ের কোনো কারণ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার উম্মতদেরকে ভয় দিয়ে, সম্পদ দিয়ে গিয়ে বিভিন্ন রকমের মহামারীকে আমি পরীক্ষা করব। প্রকৃত যারা মুমিন তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আর যারা দুর্বল মুমিন তারা সেই পরীক্ষাতে ভয় পেয়ে যাবে। সেই পরীক্ষাতে কি পাবে? ভয় পাবে। যারা প্রকৃতপক্ষে মুমিন তারা সেই পরীক্ষায় সফল হয়ে যাবে। আমাদেরকে সফলতার পরিচয় দিতে হবে, আমাদেরকে ভয় পেলে চলবে না, সফলতার পরিচয় দিতে হবে। 5 নাম্বার দাওয়া। আল্লাহ তাআলার রাসূল বুখারী বর্ণনার মধ্যে আল্লাহ তাআলার রাসূলকে একদিন আগুনের মধ্যে বিচ্ছু কামড় দিয়েছে। কি কামড় দিয়েছে? চিনেন বিচ্ছু? চিনেন? আপনাদের এখানে কি বলেন? বিচ্ছু বলেন না? বিচ্ছু। বিচ্ছু আল্লাহর রাসূলকে একদিন কামড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুকে বলতে লাগলেন, হে বিচ্ছু, তুই মানুষ চিনস না, এসে তুই মুহাম্মদের গায়ে কাইয়া বিচ্ছু কামড় দিতে, তুই মানুষ চিনস নাই, আমি যে নবী তুই সেটা চিনস নাই বেটা, কেন কামড় দিতে আসছিস আমারে? বিচ্ছুকে আল্লাহ তাআলা রাসূল এভাবে বলে ফেললেন একদিন। আমরা অনেকে বলি না, গরু এখন তো কোরবান আসতেছে, গরু যখন ঢুকে দেয় বলবেন মানুষ চিনস না, সেই মানুষ সারা জীবন গ্রামে গরু চড়াইছে, তুই আসিস তারে বুঝে দিস, এরকম বলে অনেকে। আল্লাহ রাসূলকে বিচ্ছু কামড় দিয়ে দিয়েছে। তো কামড় দেওয়ার পর আল্লাহ রাসূল যখন বিচ্ছুকে বলতে লাগলেন, আল্লাহ তাআলার রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি এক ডেকচি পানি করে এক পাতিল পানি নাও, এক পাতিল পানি নিয়ে সেখানের মধ্যে কিছু লবণ দাও, লবণ দিয়ে সেই পানিগুলোকে লবণাক্ত করে নাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন সেই পানিকে লবণাক্ত করে নিলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমার গরম পানিগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর দিয়ে লবণাক্ত পানি ঢালতে লাগলেন, আর আল্লাহ তাআলার রাসূল সূরা ইখলাস পড়ে ফু দিতে লাগলেন। এদিকে লবণের পানি ঢালছে, এদিকে আল্লাহ রাসূল ফু দিচ্ছেন। লবণের পানি ঢালছে, আল্লাহ রাসূলের ফু দাও, সাথে সাথে রোগ ভালো করে দিয়েছে। কে করেছে? অতএব এখানে দাওয়াও আছে, দোয়াও আছে। দাওয়াও আছে, কি আছে? ওষুধও আছে, আবার আল্লাহর উপর ভরসা রেখে দোয়াও করেছে। অতএব দুইটা যখন সামঞ্জস্য হয়ে যাবে, আমাদের সমস্ত রোগকে ভালো করে দিবে একজন, চিন্তা করে দেবে তিনি কে?